বাংলাদেশ 432 এর ঠিক উপরে দেখুন স্যার, এটা হলো মেইন সেন্টার, যেখান থেকে আমরা সারা রাজ্যে এবং বাংলাদেশে যেখান থেকে বিদ্যুৎ যায়, স্টেট লোড ডিসপ্যাচ সেন্টার, সমস্ত লোড কী হবে কী না হবে, কোথায় বাড়ছে কোথায় কমছে। যেমন আজকে এই মুহূর্তে আজকে 7টার সময় সবচেয়ে বেশি লোড ছিল আজকের দিনে 309 মেগাওয়াট, আর বাংলাদেশে তখন 56, তার মানে 365 মেগাওয়াট আজকে হাইয়েস্ট। এখন আবার কমছে এখানে। তো আমরা পুজোর সময় গতবার অষ্টমী পূজার দিন সবচেয়ে বেশি ডিমান্ড ছিল, টোটাল ডিমান্ড 436। আমরা এবার স্টকে রাখছি আমাদের প্রজেক্টের ডিমান্ড 440। এই যে 436 এটা হলো টোটাল বাংলাদেশ সহ। স্টেটের যে ডিমান্ড গতবার 311 ছিল অষ্টমী দিন, এবার আমরা 390 রাখছি, কোনো রকমের রিস্ক নিচ্ছি না। সারা রাজ্যে যেন বিদ্যুৎ যোগান সঠিকভাবে যায় এবং এখান থেকে যায়, যদিও ডিস্ট্রিবিউশন আলাদা, এবং কিন্তু এখান থেকে মেন কাজটা হয়, যেখান থেকে লোড ডিসপ্যাচ করে এখানে কোথায় কখন যাবে, কোনটা 132 দিয়ে যাবে, কোনটা 66 দিয়ে যাবে, সব এখান থেকে ঠিক হয়। তো এখানে আমাদের 24 আওয়ার্স ডিউটি আছে এখানে। এটা হলো সবচেয়ে সেন্সিটিভ জায়গা পাওয়ার ডিপার্টমেন্টের। তো এরা গতবারও যথেষ্ট সুখ্যাতির সাথে যোগান দিতে পেরেছে। আমাদের যারা সকল স্তরের আধিকারিকরা যারা আছে সবাই সুন্দর করে ম্যানেজ করছে এখানে। আমরা আর এবারও গতবারও পুজোর আগে ঠিক কী অবস্থা আছে দেখার জন্য এসেছি, আজকে ওইটা দেখে গেছি যে কী অবস্থায় রয়েছে। যেমন এই মুহূর্তে কদমতলা আমাদের 5 মেগাওয়াট বন্ধ আছে, কারণ কিছু তারের উপরে ডাল কেটে ফেলা হয়েছে, এই জন্য সেখানে। যদিও আমাদের বলার সাথে দেখুন আমাদের বিদ্যুৎ কর্মীরা কীভাবে টাইম টু টাইম মিনিট টু মিনিট যোগাযোগ রাখছে। একটু আগে আমি বাইট দিতে গিয়ে বলছিলাম যে কদমতলা একটু ডিস্টার্ব হচ্ছে, কিন্তু এখনই আবার বিদ্যুৎ নিগম সাথে সাথে মেসেজ পেয়ে গেছে, 2টা অলরেডি উঠে গেছে, আর 3টা কিছুক্ষণের মধ্যে উঠে যাওয়ার আমরা প্ল্যান রয়েছে। তো বিদ্যুৎ নিগম এমন একটা সেন্সিটিভ ডিপার্টমেন্ট এবং চ্যালেঞ্জিং ডিপার্টমেন্ট, এটা কিন্তু এই চ্যালেঞ্জের সাথে মোকাবেলা করেই কিন্তু সবাই কিন্তু ঘুরছে, তাদের ছুটি নেই। একমাত্র পুলিশেরও ছুটি আছে কিছু, কিন্তু এক্ষেত্রে বিদ্যুৎ নিগমের কোনো ছুটি নেই। এবং পূজার সময় তারা একদম সমস্ত আনন্দ দেবে ঠিকই, কিন্তু ওরা অন্যদেরকে আনন্দ দিয়ে আনন্দ উপভোগ করছে একদম। আমাদের এমনকি এত বড় যে ফ্লাড হয়েছে সেই সময় আমাদের বিদ্যুৎ নিগম যতই আছে, ট্রান্সমিশন, ডিস্ট্রিবিউশন অ্যান্ড জেনারেশন, 3টা মিলে একসাথে কাজ করছে, 3টা মিলে, এবং 3টি আলাদা, এবং বহুত রাজ্যে কিন্তু আলাদা নেই। আমাদের এখানে আলাদা ট্রান্সমিশন, ডিস্ট্রিবিউশন অ্যান্ড জেনারেশন, অর্থাৎ যেখানে জেনারেট হয় আর এখান থেকে বিদ্যুৎ যোগান দেওয়া হয় আর ডিস্ট্রিবিউশন বাড়ি করে যায়। তো এই 3টা সবাই মিলে কাজ করছে, এবার কোনো অসুবিধা হবে না। গতবারও হয়নি। ফ্লাডের সময় আমাদের বিদ্যুৎ সকল আধিকারিক জায়গা টপ টু বটম, হেল্পার থেকে আরম্ভ করে আধিকারিক উচ্চ পর্যায়ের আধিকারিক পর্যন্ত এবং প্রকৌশলীরা যারা সবাই মিলে কাজ করছে। এবার আমি নিশ্চিত যে সঠিকভাবে বিদ্যুৎ থাকবে, যাওয়ার কথা রয়েছে। অর্থাৎ সুন্দরভাবে দুর্গাপূজা যাতে আমরা উৎসবের মেজাজে করতে পারি, পাওয়ার ডিপার্টমেন্ট এবং বিদ্যুৎ নিগম এবং সবাই মিলে আমরা চেষ্টা করছি।